বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কিভাবে আপনার ভেক্টর স্টকে মার্কেট অ্যাকাউন্ট করবেন। তো আজকে আমরা ভেক্টর স্টক মার্কেট অ্যাকাউন্টটা করা দেখাবো। দেন আমরা দেখাবো কিভাবে আপলোড করবেন। তো আগে চলেন আমরা ভেক্টর স্টক মার্কেটটা করে নিই। আস আ ওপেন ক্রিয়েট করে নিই। ওকে চলেন। আমি লিঙ্কটা দিয়ে দেব ভেক্টর স্টক অ্যাকাউন্টে যে মার্কেটে গিয়ে লিঙ্ক সেটা দিয়ে দেব ইনশাআল্লাহ। তো লিখি ভেক্টর স্টক কন্ট্রিবিউটর এই যে। দেখেন এই যে কন্ট্রিবিউটর ভেক্টর ইমেজ, কমার্শিয়াল ইউজ, ইমেজ ইলাস্ট্রেশন, হ্যাঁ? অনেক কিছু পাবেন ইয়ার্নিংস পোটেনশিয়াল তো এফএকিউ, রয়্যালটি ফ্রি ভেক্টর। আগে আমরা এইটাতে চলে যাব। এটাতে আসার পরে দেখেন এখানে কিন্তু কোনো কিছু আপনি কি পাচ্ছেন না। এখন আপনি যেটা করবেন সেটা হলো আপনি সাইন আপ এ চলে যাবেন। কোথায় যাবেন? সাইন আপ এ যাবেন। সাইন আপ এ গিয়ে আপনি জাস্ট সাইন আপ উইথ গুগল দিয়ে দিবেন। এই যে এইটা দিয়ে দিবেন। আপনার গুগলের সাথে সাইন আপ করে নিবেন। খুব সহজ হয়ে গেল। এখন কি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হইছে? না, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি। এখন আপনি এটা হচ্ছে একটা ইউজার অ্যাকাউন্টে আছেন। মানে এতে যে ছবি-টবি আছে, ডিজাইন আছে আপনি সেগুলো দেখতে পারবেন। কিন্তু এইটা এখনো কি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট হয়নি, সেলার অ্যাকাউন্ট হয়নি। এখন এটাকে সেলার অ্যাকাউন্ট করতে গেলে আপনার এই যে দেখেন বাম পাশে যে মেনু চিহ্ন আছে, মেনুতে যেতে হবে। যেয়ে এই যে দেখেন অ্যাকাউন্ট সেটিং এ আছে। অ্যাকাউন্ট সেটিং এ চলে যাবেন। অ্যাকাউন্ট সেটিং এ যে দেখেন এখানে অনেক কিছু আছে এই যে আ এখানে আছে ওকে। এখন আপনি চাইলে এটাকে আপনার Facebook লিংকের সাথে এড করে দিতে পারেন। এটা আপনার ইচ্ছা। পাসওয়ার্ড আপডেট করতে পারেন। এই যে এখানে যে Google পাসওয়ার্ড আছে সেটা চেঞ্জ করতে পারেন। এটা অ্যাজ ইওর উইশ। এই পাশে যা আছে এটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট। মানে পার্সোনাল সেটিং এ যা আছে সেটা কি ইউজার অ্যাকাউন্ট। এখন যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে সেলার সেল ভেক্টরস সেল ভেক্টরস এইটা হচ্ছে আপনার সেলের অ্যাকাউন্ট বা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। তো আমরা এখানে যদি যাই সেল ভেক্টরে সেল ভেক্টরে গিয়ে দেখেন এখানে অনেক সেল ভেক্টর অন ভেক্টর স্টক হাউ ইট ওয়ার্কস অ্যাপ্লাই উইথ এ স্যাম্পল চুজ অ্যান আর্টিস্ট নেম অ্যান্ড আপলোড অন এক্সাম্পল ফর অরিজিনাল ভেক্টর ওয়ার্ক। মানে আপনি যে একটা ডিজাইন করছেন সেটা আপনাকে জমা দিতে হবে। ওকে? সো এটা আপনি আপনার নিজের করা একটা ডিজাইন অরিজিনাল ভেক্টর ইমেজ ৮ জিবি জেপিজি করা সেটা জমা দিতে হবে। Our team checks application initial quality original reviews 72 hours দেখেন এইখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে এআই ফাইল অ্যাকসেপ্ট করে। এআই ফাইল কি এখানে নেয়। কিন্তু আপনি এখন এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার নিজের ডিজাইন করা একটা ইমেজ দিতে হবে। কোনো এআই ইমেজ জেনারেট করা ইমেজ দিবেন না। এটা আপনার নিজের ইমেজ রেডি করা, এপিএস করা তাহলে অ্যাকাউন্টটা অবশ্যই অ্যাপ্রুভ হবে। আর যদি আপনি এআই ইমেজ দেন অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ ওরা এখানে বলে দিচ্ছে ইওর অরিজিনাল ভেক্টর ওয়ার্ক আরজিবি জেপিইজি। ওকে? তো চলেন আমরা এপ্লাই টু বি অ্যান আর্টিস্ট এ চলে যাই। এই যে এপ্লাই টু আর্টিস্ট চলে গেলাম। এবার আর্টিস্ট নেম দিলাম, আমি একটা নাম দিয়ে দিলাম। ওকে? নেম অ্যান্ড আনএভেইলেবল দেখাচ্ছে। আমি একটু 1 দিয়ে দিই। ওকে, নিয়ে নিছি। আমি একটা সংখ্যা দিয়ে দিলাম। ওকে? এবার আপলোড জেপিইজে। সো আমি দেখি আমার এখানে কোথায় আমার দেখি ডিজাইন করা কোনো ছবি আছে কিনা। ওকে। দেখেন এখানে আমার অনেক ডিজাইন করা ছবি আছে আমি দেখতে পাচ্ছি। সো আমরা এটা দিতে পারি। বা আমি এখান থেকে যেকোনো একটা দিতে পারি। সামনে রমাদান আসতেছে ফাদার্স ডে, রমাদান নিয়ে আমি একটা ছবি দিয়ে দিই। আচ্ছা না আমরা একটু নার্স ডে নিয়ে দিই। ওকে, ওপেন করে দিই। এই যে দেখেন এখানে নিচে আপনি চাইলে আপনার একটা পোর্টফোলিও দিতে পারেন। যদি না থাকে কোনো অসুবিধা নাই, দরকার নাই। আ আমরা একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে নতুন, আমরা সেখান থেকে দিতে পারি। আমি একটু Adobe Stock এর পোর্টফোলিওটা দিয়ে দিই। ওকে, এই যে দিয়ে দেওয়া ভালো। এবার আমি সাবমিট অ্যাপ্লিকেশন এ দিয়ে দিই। দেখেন এইখানে আমার সাবমিট অ্যাপ্লিকেশন, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড উইল ইমেইল ইউ ওয়ান্স ইট হ্যাজ বিন রিভিউড। যখন এটা রিভিউ হয়ে যাবে এটা আপনাকে দিয়ে দেবে। ৩ দিনের ভিতর সময় নেয়, অনেক সময় ৪-৫ দিনও সময় নেয়। হতাশ হবেন না। খুব দ্রুত দিয়ে দিবে। চেষ্টা করবেন অবশ্যই আপনি নিজের করে ডিজাইন দেওয়ার। ভেক্টর ডিজাইন যেটা করছেন সেটা জেপিজি করবেন। জেপিজি করে সেটা আপলোড করবেন। ওকে? এখানে আমরা একটা মেইল পেয়ে যাব। এই যে
এখানে একটা মেইল পেয়ে যাবো। মেইল পেয়ে গেলে আমরা এখান থেকে কি ভেক্টর আপলোড করতে পারবো। এরপর দেন আমরা দেখাবো কিভাবে আপনি ভেক্টরটা আপলোড করবেন, কিভাবে কাজ করবেন এখানে। সো এখানে লেখা আছে উইল রিসিভ রেজাল্ট অ্যাপ্লিকেশন বাই ইমেইল ইফ অ্যাকসেপ্টেড আপলোড টুলস অ্যান্ড আর্টিস্ট উইল বি অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট নেক্সট টাইম ইউ লগ ইন করার সময় করবেন। ইফ নট অ্যাকসেপ্টেড ইউ আর ওয়েলকাম টু রিফাইন ইউর ওয়ার্ক অ্যান্ড রিঅ্যাপ্লাই লেটার। যদি এটা অ্যাকসেপ্ট না হয় আবার আপনি এটাকে আপলোড করতে পারবেন। ঠিক আছে? তো আপনাকে মেইলের মাধ্যমে জানানো হবে। তো এই অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট হলে অবশ্যই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। কিভাবে আপনারা আপলোড করবেন এটা আমি দেখালাম কিভাবে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করা খুবই সোজা, খুবই খুবই ইজি। এখানে আমরা একটু দেখি কি কিছু আছে। এখানে ফ্রি ভেক্টর এখানে ৪৭ মিলিয়ন হাই কোয়ালিটি ভেক্টর ইমেজ আছে কমার্শিয়াল ইউজের জন্য। দেখেন অনেক ডিজাইন আছে। ওকে? সো এখানে ট্রেন্ডিং আছে, এখানে লেটেস্ট আছে। দেখেন অনেক সুন্দর, সুন্দর ডিজাইন দিয়ে থাকে। আচ্ছা মনে হয় একটু নেটে প্রবলেম করতেছে। দেখেন এই যে বিভিন্ন ধরনের ভেক্টর আছে এখানে। এখানে সবই আপনার ভেক্টর দিতে হবে। কিন্তু ১ম এ অ্যাকাউন্টটা করতে গেলে আপনাকে একটা জেপিজি ফরম্যাটের ইমেজ দিতে হবে। দেখছেন এখানে সব ধরনের তো পাবেন। তো এটা একজন অ্যাকাউন্টের এখানে অনেক ইমেজ আছে এই যে আ ৬৩,০০০ এর উপরে ইমেজ আছে তার দেখেন। কত ইমেজ আছে। সো এরকম দিতে হবে। সো আপনারা এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন ইনশাআল্লাহ। এরপরে সামনে দেখাবো কিভাবে আপনি আ ডিজাইন এখানে আপলোড করবেন, ভেক্টর আপলোড করবেন। তো আমার তথ্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।